কি জন্য হয়? আমি লাগাই। ঝগড়া লাগান? আপনি কি ফুপ্পি নাকি? না আমি ফুপি না, মানে গার্লফ্রেন্ডের কাজই হচ্ছে ঝগড়া লাগানো। আমার নাম আসলে খন্দকার তানজিম আহমেদ নিশান খন্দকার। আমার লাইফটা আমি দেখতেছি আসলে অন্ধকার। ছেলেরা শীতকালে গোসল করে না কেন? এত পরিষ্কার মন নিয়ে গোসল করার কোনো প্রশ্নই আসে না। হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দিস ইজ ইউর হোস্ট আরজে সুস্মিতা, আছি আপনার সঙ্গে এই মুহূর্তে। অ্যান্ড ওয়েলকাম টু মাস্টারমাইন্ড সিজন 3। যা হোক, আজকে আমি এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই নতুন বছরে কে আমার সহজ প্রশ্নের আরও মজার করে উত্তর দিতে পারে। তাহলে চলুন দেখা যাক আজকে আমার সহজ প্রশ্নের মজার করে উত্তর কে বা কারা দিতে পারছে। কেমন আছেন? এই তো ভালো আছি। কি নাম আপনার? খুশি। হ্যাঁ, খুশি। খুশি খুশি কি সবসময় খুশি থাকেন? অবশ্যই, যেহেতু নাম খুশি তো সবাই তো খুশিই থাকবে। মানে ধরেন আপনাকে কেউ বকা দিচ্ছে, হ্যাঁ, তখন আপনি খুশি? মনে মনে স্যাড, উপর দিয়ে খুশি। খুশি সবসময় থাকে খুশি। আপনার কি নাম? নাদিয়া। নাদিয়া। আচ্ছা নাদিয়া, খুশি নামের বান্ধবী রাখার কারণ কি? খুশি থাকার জন্য? যখন ওর সাথে পরিচয় আমি তোর নামই জানতাম না যে খুশি, মানে একবার মানে ওর এতগুলা নাম, মানে খুশি, হ্যাপি, ত্রিধা, আর কি কি নাম। আচ্ছা, এই যে নতুন বছর এসেছে তাই না, এই নতুন বছরে পুরনো কি কি ভুলে যে এখন প্রমিস করছেন যে নতুন বছরে এগুলো আমার করতেই হবে? কি করতে হবে? ইনশাআল্লাহ বিয়ে করব। প্রেমিক ছাড়া জীবনের মূল্য কতটুকু? অনেক ভালো। কেন? প্যারা নাই। এই যে ফ্রিডমে ঘুরতে পারতেছি, ফিরতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, পারমিশন নেওয়ার মতো দরকার নাই, প্যারা লাগবে না। এই যে বাইরে আসছি, চিন্তা করা লাগবে না ও কি করতেছে, এগুলোর তো প্যারা নাই। রিল্যাক্স। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয় কোন কারণে? এটা তো আমার বয়ফ্রেন্ড নেই, যেহেতু আমি বলতে পারছি না। আমার ঝগড়া হয় না আপু। দিনও ঝগড়া হয় না? হয়। কি জন্য হয়? আমি লাগাই। আমি লাগাই। কি এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? ঝগড়া লাগান? আপনি কি ফুপ্পি নাকি? না আমি ফুপি না, মানে গার্লফ্রেন্ডের কাজই হচ্ছে ঝগড়া লাগানো, ইচ্ছে করে। ব্রেকআপের পর যে সান্ত্বনা দেয় সে কেন বয়ফ্রেন্ড হয়ে যায়? ব্রেকআপের পর আসলে যারা সান্ত্বনা দিতে আসে, মানে বিশেষ করে এটা হয় মেয়েদের ক্ষেত্রে, কারণ ছেলে যেমন থাকে যে ওর ফ্রেন্ড থাকে, বিশেষ করে ফ্রেন্ড থাকে, এমন একটা ফ্রেন্ড থাকে যে ওকে পছন্দ করে আর হয়তো বা ওয়েট করতেছে যে কখন ব্রেকআপ হবে, কখন চান্স মারবে। ওইসব ফ্রেন্ডরাই পরে আইসা হচ্ছে সান্ত্বনা দেয় আর এককালে হচ্ছে বয়ফ্রেন্ড হয়েছে। সঠিক বলেছেন। No God please no no। কি নাম? মিম। মিম। আপনার কি নাম? জেরিন। জেরিন মিম। আর আপনার? অর্জিতা। অর্জিতা। বাবা কি কি অর্জন করেছেন বলেন। আমি বলুম না, আমার শরম করে। ইডেনে পড়েন? হ্যাঁ। আচ্ছা শুনেন, আপনাদেরকে দেখলে সবাই ভয় পায় কেন? ভয় পাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেন পাই জানি না, হয়তো আমরা অনেক সুন্দরী এর জন্য। শীতকালে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভিতরে ঝগড়া হয় সব থেকে বেশি কোন ব্যাপারটা নিয়ে? গোসল করা, আই গেস। পুরোনো বছরে কি কি ফেলে আসছেন বলেন, কোন জিনিসটা আপনি আর চান না জীবনেও আসুক ফিরে? পুরনো বছরে আমি অনেক কিছুই ফেলে আসছি, পুরনো স্মৃতি আছে, তবে পড়ালেখা আমি ফেলে আসতে চাই। পড়ালেখা আমার জীবন উন্নত করে আসলে পড়ালেখা, কিন্তু আসলে মনে যে তীব্র কষ্টটা লাগে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো নতুন বছরের নতুন রেজলিউশন কি? নতুন বছরে রেজুলেশন আসলে আমার নাম আসলে খন্দকার তানজিম আহমেদ নিশান খন্দকার। আমার লাইফটা আমি দেখতেছি আসলে অন্ধকার। প্রেমিকা ছাড়া জীবন মূল্যবান নাকি অমূল্যবান? প্রেমিকা ছাড়া আসলে জীবন মূল্যবানই বলতে পারেন। আচ্ছা, প্রেমিকা নাই মানে আপনি সবকিছু থেকে বেঁচে আছেন। এই প্রেমিকা বলবে এখন এখানে যাওয়া লাগবে, এখন এখানে যাওয়া লাগবে, এই খাবারটা নিয়ে আসো, এই করো ওই করো, নানান ধরনের প্রেশার আর কি। প্রেমিকা নাই মানে আপনি বন্ধু বান্ধবের সাথে চিল করবেন, এনজয় করবেন, ঘুরবেন ফিরবেন, পড়ালেখায় সময় দেবেন। 2024 সালে সব থেকে কষ্ট কে দিয়েছে?
2024 সালে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শেখ। শীতকালে ছেলেরা গোসল করতে চায় না কেন? না না, একদম ভুল কথা বলছেন, এটা একদমই ভুল কথা। আমি নদীতে ঝাঁপ দিই, শীতের দিনে নদীতে ঝাঁপ দিই, বেসিনে গোসল করি, বেসিনেও গোসল করি এমন সময়, মাঝে মাঝে এমন একটা অবস্থা। নতুন বছরের রেজুলেশন কি? নতুন বছরের রেজুলেশন হচ্ছে মাস্ট বি 3-4টা গার্লফ্রেন্ড জোগাড় করা। রহা নেই যাতা। কেন? মানে তাদের মধ্যে বাছাই করে নির্বাচন করতে হবে যেটা সব থেকে ভালো, তার সাথে মানে রিলেশনটা চালাই যাব। এমনকি পরিশেষে দেখা গেল তার থেকে যদি আরো ভালো আসে তাহলে সেটাও বাদ। এটা হইলো এটা। ছেলেরা শীতকালে গোসল করে না কেন? এত পরিষ্কার মন নিয়ে গোসল করার কোনো প্রশ্নই আসে না। পুরনো বছরের কোন জিনিসটা নতুন বছর আর চান না? এই ভালোবাসায় এই দেশ তো উড়াই দিতে হইব। কেন? এটি পছন্দ না আমার। কেন পছন্দ না? নিজের নাই বলে? মেয়েরা যেমন অভিনয় করে, যেরকম বাবু সোনা এই সে, এটি আমার বিরক্ত ফিল লাগে। কেন? এ বাবু সোনা বলবো কেন? কি বলবে? কব এই জান আসো। প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, খোড়া হয় না কেন? ও মনে হয় শাকসবজি খায়। শাকসবজি খেলে অন্ধ হয়? হ্যাঁ, ওই যে কত কিছু আছে না, শাকসবজি খাইয়া অন্ধ হয়ে আছে গা। আজকে আমি এসেছিলাম সোহরাওয়ার্দী উদ্যান এবং এখানে এসে বেশ মজার একটা আড্ডা দিতে পেরেছি। নতুন বছরের অনেক নতুন নতুন বন্ধুদের সাথে আমার পরিচয় হয়েছে। তবে নতুন বছরে একটা জিনিস পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছি। এই নতুন বছরে চলুন আপনি আমরা সবাই মিলে এই প্রমিসটা করি, যেখানে সেখানে প্লাস্টিকের বোতল কিংবা চিপসের প্যাকেট অথবা যে কোনো ময়লা না ফেলি। এটার জন্য নির্দিষ্ট বিন আছে, যে বিনে আমরা চাইলে সহজেই কিন্তু ফেলে আসতে পারি। তাই চলুন আমরা সবাই মিলে প্রমিস করি নতুন বছরে আমরা আমাদের পরিবেশটাকে সুস্থ এবং সুন্দর রাখি। যাই হোক, আবার আপনার সঙ্গে আমার দেখা হবে কোনো পথে কোনো রাস্তায়। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।